প্রশংসায় পঞ্চমুখ হবেন। একবার এই লুচি যদি খান তাহলে যাকে খাওয়াবেন সে সারা জীবন আপনাকে মনে রাখবে আর আপনি নিজেও বারে বারে খেতে চাইবেন। তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম। তা বন্ধুরা, আমরা অনেকেই অনেক রকম লুচি খেয়েছি, কিন্তু আজকে যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই লুচিটা হয়তো কখনো খেয়েছেন কিনা আমি জানি না। হ্যাঁ বন্ধুরা, কুমড়োর লুচি। আমরা আলুর লুচি, ডালের লুচি অনেক কিছু খেয়েছি, কিন্তু কুমড়োর লুচি কি খেয়েছি? আর কুমড়োর লুচি এতটা টেস্টি যে কি বলবো, সেই স্বাদ ভোলার নয়। আর এই লুচির রিকোয়ারমেন্টটা ছিল আমার মেয়ের, আমার লাডলি। আমি কুমড়ো ওকে অন্য কায়দা করে খাওয়াই। তা অনেক দিন থেকে আমাকে বলছে, মা সব লুচি করো, একটু কুমড়োর লুচি করো তো, দেখি কেমন খেতে হয়। তুমি আমাকে জোর করে করে কুমড়ো খাও চালাকি করে। তা সেই গল্পই আপনাদের সঙ্গে করব। তা চলুন দেখা যাক লুচিটা কিভাবে তৈরি করেছি। এইখানে একদম মিষ্টি পাকা কুমড়ো আছে, দেখুন কালারটা জাস্ট অসাধারণ। আর এই কুমড়ো যা মিষ্টি দেখেই বুঝতে পারছেন, কিন্তু পাকা কুমড়ো হতে হবে, একদম পাকা কুমড়ো। বীজটা ফেলে দিয়েছি। আর এই কুমড়োটা ছুলে নিয়ে এটা আমি টুকরো টুকরো কেটে নিয়ে সিদ্ধ করে নেব। আপনারা এমনিও সিদ্ধ করতে পারেন বা ভাতের মধ্যে দিয়েও সিদ্ধ করতে পারেন। তা আমি প্রতিদিনকার যেমন ভাত হয় সেই ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করেছি। দেখুন একদম গলে গেছে, আর এতটা মিষ্টি, এতটা দানা দানা যে বলে বোঝানো যাবে না। আমরা নর্মালি লুচিতে একটু মিষ্টি দিই, কিন্তু এই লুচিতে এতটুকু আমি মিষ্টি দিইনি, কারণ কুমড়োটা আমি আগে খেয়েছি যে এতটা টেস্টি আর এতটা মিষ্টি যে সবজিতে অন্য কিছু মানে রান্না করলেই কুমড়োটা যার মধ্যে দিয়ে রান্না করব সেটাই আর মিষ্টি দেওয়ার দরকার নেই। তা প্রথমে কুমড়োটা ভালোভাবে একদম চটকে নিতে হবে। দু একটা ভাত ছিল, অসুবিধা নেই তাতে কোনো। তা এর মধ্যে কি কি দিচ্ছি দেখুন, একটু নুন দেব, পরিমাণ মতো নুন দিতে হবে। আমি পরে লিখে দিচ্ছি যে কি কি উপকরণ দিয়েছি। নুন, এটা ঘি, আমরা যে ময়ামটা দিই তার বদলে ঘি দেব। তাহলে ঘি যদি কারো কাছে না থাকে অপশনাল দিতেও পারেন, নাহলে অয়েল দিতে পারেন, রিফাইন অয়েল বা রাইস ব্রান অয়েল, যে অয়েল আপনাদের কাছে থাকে। আর ঘিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা একদম ঘন টাটকা, মানে বাড়ির ঘি, কোনো পায়েল নেই। তাহলে নুন ঘি দিলাম। এবার কিছু মশলা অ্যাড করতে হবে। গোটা জিরে, কিছুটা পরিমাণ গোটা জিরে দেবো, যেহেতু বলেছি মশলা জিরে। আর খেতে অসাধারণ লাগে, মানে বাচ্চারা যে কি খুশি হবে তার বলা, মানে নাচানাচি শুরু করে দেবে। এইবার হচ্ছে কসৌরি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো, কসৌরি মেথি দিয়েছি। এবার দেবো এই এক বাটি সুজি, সুজিটা দিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, জল কিন্তু চলবে না, জল একদমই দেওয়া যাবে না। এই উপকরণ আমি সবগুলি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে। মেখে একটু একটু করে ময়দা দেব, সেই একটু একটু করে ময়দা দিয়ে কিন্তু মাখতে হবে কুমড়োটা, কারণ অনেক বড় ডো হবে এটা, অনেকটা কুমড়ো আছে আর অনেক ডো হবে, অনেকগুলি লুচি হবে। ধরুন 5-7 জনে খাওয়া যাবে, কারা কেমন খায় আমি জানি না। আর এই লুচিটা ফেলে আমরা নর্মাল যে লুচিটা 2-4টে, কেউ যদি 2টো খায় সেখানে এই লুচি 4টে খাবে। তা এইভাবে মেখে নেব, মেখে সুন্দর একটা ডো তৈরি করব। যেটা বলছিলাম, আমার মেয়ের রিকোয়ারমেন্টে এই কুমড়োর লুচিটা করা। তা ও তো ভীষণ খুশি হয়েছে, তাই আজকে মনে করলাম যে আজকে যে কুমড়োটা এনেছি ভীষণ লাল আর ভীষণ মিষ্টি, ভীষণ ভালো খেতে, যে এই সুযোগটা আর হাতছাড়া করবো না, করেই দেখি। তো এতটা টেস্টি হয়েছে, ও তো ভীষণ খুশিতে নাচানাচি করছে। তা আপনারাও আপনাদের বাচ্চাদের এইভাবে কুমড়োর লুচি তৈরি করে দিন। আর কুমড়ো তো ভীষণ উপকারী, আই হোপ খুব খুশি। তা এখানে সুন্দর একটা ময়দা দিয়ে অল্প অল্প করে মেখে সুন্দর একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা আমি ধরুন ময়দাটা মেখে দুপুরবেলা মেখে রাখলাম, আর এটাকে আমি সন্ধ্যার সময় ভাজবো। তা এতটা ডিস্টেন্ট, মোটামুটি 2 ঘন্টা তো ডো তৈরি করে রেখেই দেবেন, তাহলে কি হবে, আরও সফট হবে, আরও ফ্লুপি হবে, আর খেতেও দারুণ হবে। তা 2 ঘন্টা পর নয়, আমি একটু অনেক পরেই এলাম, দুপুরে মেখে রেখেছিলাম খাওয়ার পর, এখন এলাম সন্ধ্যার আগে, মানে ওই 5:30-6টার দিকে। যাই হোক, এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে, আর কালারটা জাস্ট অসাধারণ, কোনো কেমিক্যাল নয়, কিচ্ছু নয়, মানে ওইটুকু কুমড়োর মধ্যে অতটা দিয়েছি।
তা এইখানে ছোট্ট ছোট্ট করে একটা ডো তৈরি করে নেব। আর এখানে তিল, সাদা তিল, ধনেপাতা কুচি আর নিয়েছি শুকনো লঙ্কা। এখানে বাটিতে একটু তেল নিয়েছি। তা এই লুচিগুলো আপনারা ছোট্ট ছোট্ট মিনি সাইজও করতে পারেন, বড়ও করতে পারেন। তা আমি দুটোই করে আপনাদের দেখাবো, কারণ বাচ্চারা তো ওরা ভীষণ খুশি হয় যদি ছোট্ট একটু ডিজাইন করে দিই। তা এখানে শুকনো লঙ্কা মানে ছিঁড়ে রেখেছি, আর কিছুটা তিল আর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি বেলবো। আর বেলাটা খুব বেশি মোটাও করবেন না, খুব বেশি পাতলাও করবেন না। কুমড়োর পরোটা বলুন, কুমড়োর এরকম খাস্তা লুচি বলুন, মানে দেখেই শান্তি। বাচ্চাদের দিলে ওরা নাচানাচি করবে। এইভাবে দিয়ে দিলাম। দেখুন প্রতিটা মানে সাইড যেন সেম হয়, কোথাও মোটা আর কোথাও পাতলা যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলে বেলা ঠিক মতো না হলে কিন্তু লুচি সেইভাবে ফোলে না। আবার এই লুচিগুলো খুব বেশি মানে যদি ফোলে একদম পাতলা হয়ে সেটা ভালো লাগবে না। তাই মিডিয়াম বেলুন, যাতে হালকা ফুলকো ফুলকো থাকে, দেখতে ভালো লাগে। আর মানে কি বলবো, বাচ্চাদের খুব পছন্দ হয়। তাই এইভাবে আমি বেলে নিলাম। বেলে নিয়ে এবার একটা ছোট্ট বাটি নেব, সেই বাটি দিয়েই সাইজ করে কেটে নেব। আপনাদের কাছে বড় বাটি থাকলে নিতে পারেন, বা ছোট্ট বাটি তো সবার ঘরেই থাকে। এইভাবে সাইজ করে কেটে নেব। আর এই লুচিগুলো জানেন তো, মানে কোনো কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন হয় না, শুধু শুধুই কিন্তু খাওয়া যায়, শুধু শুধুই ভালো লাগে খেতে। তো এইভাবে প্রেস করে করে এইভাবে এই সাইজগুলো আমি করে নেব। আর কিছু বড় সাইজ করে আপনাদের দেখাবো, মানে পুরোটা তো এখন ভাজবো না। সন্ধ্যার সময় এটা স্ন্যাক্স খাবে, পরে ভাজবো। তো আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করবেন। আই হোপ বাচ্চারা ভীষণ খুশি হবে। বাচ্চা কেন, বয়স্করাও খুব পছন্দ করবে খেতে। আর কেউ বাড়িতে হঠাৎ অতিথি এলেও কিন্তু আপনি এইভাবে আপ্যায়ন করতে পারেন। একটা ইউনিক রেসিপি। আগে খেয়েছেন কিনা বন্ধুরা আমার জানা নেই, তবে আজকের এই লুচিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এসে আমার রেসিপি দেখেছেন, কমেন্টস করেছেন, বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের প্রণাম। তা এখানে আগে একটা ভেজে দেখে নিয়েছিলাম, তা ওটাতে আপনার ভিডিওর ক্লিক করা হয়নি বলে আমি দেখাতে পারলাম না। তা যাই হোক, তেলটা গরম হয়ে গেলে ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। আর কালারগুলো জাস্ট অসাধারণ, মানে পাগল করা কালার, কি বলবো, খুশিতে পাগল, খুশিতে সবাই নাচানাচি করবে। কালারগুলো জাস্ট দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ, কি বলবো। তা এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যেসব বন্ধুরা নতুন দেখবেন, যদি ভালো লাগে রেসিপি, তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হই, আপনারা লাইক করলে, আপনারা পরিবারে আসলে সত্যি এক্সাইটেড হয়ে আরও নতুন নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার উৎসাহ হয়। আর না হলে যদি কষ্ট করে একটা জিনিস কারোর সঙ্গে শেয়ার করলাম, ভালো না হলেও সেটা কমেন্টস করে জানাবেন, তাহলে ভুলগুলো শুধরে নেব। ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয়। আর ভালো লাগলে সেটা ইন্সপায়ার হবে, আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তা আপনারাও এইভাবে কুমড়োর লুচি করে বাড়িতে খাওয়ান। আমার মেয়ের আর একদিন রিকোয়ারমেন্ট আছে, গাজরের লুচি করে খাওয়াতে হবে, মানে লুচিটা ওর ভীষণ পছন্দের। তা আমি বলেছি এখন তো সিজনাল গাজর পাওয়া যায় না, যেটা পাওয়া যায় গাজর আমি আনি, বাট যেটা পাওয়া যায় সেটা কোলেস্ট্রলের গাজর। তা চেষ্টা করব আর একদিন গাজরের লুচি আপনাদের সঙ্গে শেয়ার করার। সেটা হয়তো অন্যভাবে করতে পারি, বা পুরি বা লুচি অন্যভাবে হয়তো করতে পারি। যাই হোক, আপনারা কমেন্টস করবেন কেমন লাগলো। আর এই লুচি করে এইভাবে বাচ্চাদের অবশ্যই খাওয়াবেন, বাড়িতে বাচ্চারা থাকলে। আর যদি না থাকে তাহলে নিজেরা খাবেন।
টাটা বাই বাই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। আর তিলগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তিল তো আমাদের খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী, তাই তিলটা দেবেন, খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যও ভালো থাকবে। আর মানে কি বলবো, খুশিতে দেখে সবাই নাচানাচি করবে। টাটা বাই বাই, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।